ভারতের গুজরাট, মহারাষ্ট্র, আসাম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জোরপূর্বক ধরে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। বাংলাদেশে পুশব্যাক করা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। ভোর রাত 4 ঘটিকার সময় ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। শিক্ষক আছে, 5 জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। কাজ করতে করতে মানে আচানক সিআইডি গিয়েছে। আমার কাজ করা অবস্থায় আমাদেরকে সিআইডি তুলে এনেছে। নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি ভারতের আসাম রাজ্যের মধ্যে আমি বসবাস করি। আমি একজন শিক্ষক, আমি একজন প্রাইমারি টিচার। আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 1996-এ। কালকে 27 তারিখে আসর নামাজ পড়ে আমি খালি বাবা হয়েছি, একটু ঘুরে আহি। খবর পাইলাম যে মরিগার মানুষ ডাকছে। ভারতীয় কর্তৃপক্ষের এই পুশব্যাক প্রক্রিয়ায় অনেক মুসলিম নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন, তাদের বাড়ি ঘর থেকে ধরে এনে সীমান্তে ফেলে দেওয়া হয়েছে। অনেকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে এই ঘৃণ্যতম কাজ। এই পুশব্যাক প্রক্রিয়ায় বাংলাদেশের সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। সীমান্ত অঞ্চলে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় সম্পদ ও অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করেছে। এছাড়া এই পরিস্থিতি উগ্রবাদী গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি করতে পারে, যা এই মানবিক সংকটকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে তারা। সকালে দোকানে আসার পথে দেখি কিছু লোকে, আমি দেখছি রোমারিতে, কারণ আমি লোকগুলোকে চিনতেছি না। একজন একরকম দেখা যাইতেছে, তাদের চুল বড়, হয়তো মনে করে শরীরের মানে আমাদের পোশাক পাতি, তার মনে করে পায়ের স্যান্ডেল দেখতেছি অন্যরকম, আমাদের এলাকার লোক না। তা আমি এই জন্য তখন বুঝতে পারলাম না, তখন আস্তে আস্তে 2-4 জন লোক আছে, ঠিক আছে বললো। ভারতের এই পুশব্যাক নীতি মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক আইন অমান্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে আরো কঠোর অবস্থানে নিতে হবে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরতে হবে। একই সঙ্গে ভারতের উচিত এই ধরনের একতরফা পদক্ষেপ বন্ধ করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা। বাংলাদেশ সরকার ভারতের এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বাংলাদেশ সরকার তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর দায়ভার ভারতের উপর চাপিয়ে দিচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বীকার করেছেন যে রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি ঘোষিত ব্যক্তিদের পুশব্যাক করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। উদাহরণস্বরূপ, গুজরাটে বসবাসকারী মুসলিমদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এমনকি তাদের রেপ পর্যন্ত করা হয়েছে। সুন্দরবনের মান্দারবাড়িয়ায় চরে ফেলে দেয়া, আন্দামান দ্বীপপুঞ্জে ছেড়ে দেয়া, এরকম হেন কোনো অপরাধ নেই যা বিএসএফ করেনি। আমার ভাড়াতে কাম করি, আমার সিআইডি পুলিশ ভাড়া থেকে ধরে নিয়ে আমাকে গাড়িতে প্লেনে নিয়ে গেছে। নিয়ে যা আমাকে গাড়ির প্লেন থেকে নামে আমাকে গাড়ি তুলছে। গাড়ি তোলার পর আমাকে বর্ডারে আনছে। বর্ডারে আনিয়ে আমাকে বোতল বাঁধাছে। বোতল বাঁধা আমার বাচ্চা কোষা সাঁতার জানে না, আমার বাচ্চা কোষা কোমরে বোতল বাঁধে দিছে, দিয়ে আমার নদীর ধারে ফেলে দিছে। এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তির পরিপন্থী। বিশেষজ্ঞরা বলছেন, এই পুশব্যাক প্রক্রিয়া মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছে।